নমস্কার বন্ধুরা, সকলকে জানাই পয়লা বৈশাখের আগাম প্রীতি ও শুভেচ্ছা। আজকে রইল পয়লা বৈশাখ স্পেশাল রেসিপি। আমি এখানে কড়াই গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়েছি। এরপরে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। বেশ ভালো করে লাল লাল করে মাছের মাথা ভেজে নেব। এটা কিন্তু বাঙালিদের একটা সবথেকে প্রিয় রেসিপি। এখানে আদা আর একটা টমেটো দিয়ে পেস্ট তৈরি করে রাখবো। একটু ঢাকা দিয়ে দিয়ে মাথাগুলো ভেজে নিয়েছি। এবার মাছের মাথাগুলো একটা বাটিতে আমি তুলে রেখে দেব। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে গোটা সাদা জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিলাম। এবার ফোড়নটা যতক্ষণ না একটা খুব সুন্দর গন্ধ আসে ততক্ষণ ফোড়নটা আমি নাড়াবো। দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম, সাথে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে লাল লাল করে আলুটা ভেজে নেব। 2 মিনিট ঢাকা দিয়ে রাখলাম, যার ফলে আলুটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে 1 কাপ মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। চালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এবার আলু আর চালটা আবারও বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করার পরে দিয়ে দিচ্ছি আদা আর টমেটোর পেস্ট। আমি যেভাবে মুড়ি ঘন্টটা করি সেইভাবেই তো আপনাদের সাথে শেয়ার করলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। প্রয়োজন মতো নুন দিচ্ছি আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু মশলার সাথে চাল আর আলুটা ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, ভাতের পাতে যদি এইরকম একটা পদ থাকে তাহলে আর কিছু তরকারির প্রয়োজন হয় না। 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে নিয়ে আবারও কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করব। এরপরে আমি দিয়ে দেব প্রয়োজন মতো জল। মিক্সির বাটিতে মশলা লেগেছিল, তাতেই জল দিয়ে আমি প্রয়োজন মতো জলটা দিয়ে দিলাম। এবার চালটা সেদ্ধ করতে হবে, তার সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে একটা চাল আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি মুড়োগুলো দেব। সব ভাজা মুড়োগুলো দিয়ে আমি কিছুক্ষণ আবার একটু ফুটিয়ে নেব। সব মুড়োগুলো দেওয়া হয়ে গেল। এবার মুড়োগুলোর সাথে সবটা আবার কিছুক্ষণ ফুটতে দেব। এতে মুড়োগুলো নরম হয়ে যাবে। আপনারা চাইলে মুড়োগুলো একটু ভেঙে ভেঙেও দিতে পারেন। আমি দুটো মুড়ো একটু ভেঙে ভেঙে দিয়েছি, বাকিগুলো গোটা রেখেছি। আরও 4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। মুড়ি ঘন্ট একদম রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা শেষে দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিলাম। বন্ধুরা, যদি পারেন তাহলে পয়লা বৈশাখের দিনে কিন্তু এইভাবে মুড়ি ঘন্টটা করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি। সকলে খুব ভালো থাকবেন, সারা বছর সুস্থ থাকবেন।